নমস্কার, আমি ডক্টর অভিষেক ভট্টাচার্য। তো আজকে আপনাদের কিছু ঘরোয়া আহ, রোগের জন্য রেমেডি আমরা নিয়ে এসেছি। সাধারণত আমরা এই রেমেডিগুলোর জন্য অ্যালোপ্যাথি খেয়ে থাকি, কিন্তু অ্যালোপ্যাথি আমরা যে খাই তার কিছু সাইড এফেক্ট থাকে। সেটা বয়স, শরীরের ওজন, শরীরের মানে ধারণ ক্ষমতা সবকিছুর উপর ডিপেন্ড করে। ফলে আমাদের বিভিন্ন রকমের সাইড এফেক্ট সেটার জন্য হতেই পারে। তো সেটা ক্ষেত্রে বাঁচার জন্য আমরা সাধারণত কি করে থাকি, আমরা ওটার সঙ্গে আমরা অন্যান্য ওষুধ আমরা খেয়ে থাকি, যেটাতে যে সাইড এফেক্ট গুলো যেন না হয়। ব্যথার ওষুধ খেলে সেটার জন্য আমরা মানে গ্যাসের ওষুধ আমরা খেয়ে থাকি। তো এই জিনিসগুলো যেন না হয় সেটার জন্য কিছু ঘরোয়া ওষুধ আজকে আমি বলছি, সেগুলো অবশ্যই আপনারা কিন্তু রাখবেন আপনাদের কাছে, আপনাদের বাড়িতে রাখবেন, যেটার এফিকেসি কিন্তু ঠিক অ্যালোপ্যাথির মতনই, সেগুলো কুইক কাজ করে। তো প্রথম হচ্ছে বিভিন্ন রকমের পেটের রোগের জন্য, যেটা আপনারা বাড়িতে অবশ্যই রাখবেন। প্রথম হচ্ছে কনস্টিপেশনের জন্য, যাতে আমাদের পায়খানা বা বাহ্যটা যে ক্ষেত্রে শক্ত হয় বা হতে চায় না, সেটার জন্য হচ্ছে ত্রিফলা গুগলু। আপনারা নামটা লিখে নেবেন, নামগুলো সব ডেসক্রিপশনেও আমাদের থাকবে। ত্রিফলা গুগলু আপনারা একটি বা দুটি করে দুপুরবেলা খাওয়ার পর এবং রাত্রিবেলা খাওয়ার পর উষ্ণ গরম জলের সঙ্গে আপনারা খেতে পারেন। এতে আপনাদের কনস্টিপেশন দূর হয়ে যাবে। অনেকের বারবার মানে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, বারবার পেট খারাপ হওয়ার থাকে, মানে আপনাদের রোগ থাকে। তারা বিভিন্ন বাইরের কোনো জিনিস বা বাসি কোনো জিনিস কোনোভাবে যদি শরীরের মধ্যে চলে যায়, তাদের একখানা মানে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বা নর্মালও যদি কারোর কোনো খারাপ কিছু ঢুকে গিয়েও ডায়রিয়া হয়, সেটার জন্য হচ্ছে বিলবাদি চূর্ণ। বিলবাদি চূর্ণ বিলবাদি চূর্ণ আপনারা হাফ চামচ থেকে 1 চামচ আপনারা উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে সন্ধেবেলা টিফিন খাওয়ার পর আপনারা 1 চামচ করে আপনারা খেতে পারেন। এতে আপনাদের এই বারবার ডায়রিয়া হওয়ার এই সমস্যাটা একদমই আপনাদের কিন্তু চলে যাবে। থার্ড, সেটা হচ্ছে পেটে ব্যথা। মারাত্মক পেটে ব্যথা হচ্ছে, গ্যাসের জন্য পেটে ব্যথা হচ্ছে, মানে হাইপার অ্যাসিডিটির জন্য পেটে ব্যথা হচ্ছে। অ্যাসিডকেও কমাবে, গ্যাসকেও প্রশমিত রাখবে এবং পেটে ব্যথাকেও কমাবে। ওটা হচ্ছে গন্ধক রাজবটি। গন্ধক রাজবটি এটা একটি বা দুটি যখন পেটে ব্যথা হবে তখনও খেতে পারেন। যাদের কন্টিনিউয়াস পেটে ব্যথা থাকে, বাচ্চাদের ক্ষেত্রেও একটি আপনারা গরম জলের সঙ্গে গুলেও খেতে পারেন, বা ওটাকে খেয়ে নিয়ে ওটার সঙ্গে আপনি একটু গরম জল আপনি খেয়ে নিতে পারেন। এতে পেটে ব্যথা মারাত্মকভাবে আপনাদের কমে যাবে। নেক্সট আসছি আমরা জ্বরের জন্য। জ্বর, যে কোনো রকমের জ্বর, যে কোনো রকমের মানে জ্বর হলো, মাঝে মাঝে জ্বর আসছে, তো জ্বরের জন্য আপনারা ব্যবহার করতে পারেন মহা সুদর্শন ঘনবাটি। মহা সুদর্শন ঘনবাটি একটি বা দুটি করে দিনে ম্যাক্সিমাম 3 বার আপনারা এটাকে খেতে পারেন, ওর থেকে বেশি নয়। একটি বা দুটি করে আপনারা খাবেন, কিন্তু অবশ্যই আমি যেটা সবাইকেই বলি, জ্বর 1 বা 1.5-এর ওপরে না উঠলে কোনো জ্বরের ওষুধই খাওয়া উচিত নয়। একটি বা দুটি করে উষ্ণ গরম জলের সঙ্গে আপনারা খেতে পারেন। তো এটাও আপনারা বাড়িতে রাখবেন অবশ্যই জ্বরের জন্য। আর বিভিন্ন রকমের কাফ এবং কোল্ড, মানে দেখা যাচ্ছে যে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, মাঝে মাঝেই সর্দি লেগেই থাকে। আহ, মানে একটু হচ্ছে সকালবেলা একটুখানি বেরোনো হলো বা বৃষ্টিতে ভেজা হলো, সর্দি কাশি, যেটার জন্য আমরা দোকানে গেলে একটা করে রাত্রিবেলা শোয়ার আগে আমাদের করে একটা করে সেট্রিজিন ধরিয়ে দেয়। তো সেটার জন্য অবশ্যই আপনারা কিন্তু নেবেন হচ্ছে লক্ষ্মী বিলাস রস। লক্ষ্মী বিলাস রস লক্ষ্মী বিলাস রসটাও আপনি একটি বা দুটি করে দিনে ম্যাক্সিমাম 3 বার খাওয়া যেতে পারে। আস্তে আস্তে পরিমাণ কমিয়ে কমিয়ে এটাকে বন্ধ করবেন, ঠান্ডা লাগার সমস্যা একদম এটার জন্য মিটে যাবে। এই কয়েকটি ওষুধ আপনাদের ঘরে রাখুন, আপনাদেরকে কখনোই কোনো কেমিক্যাল বা অন্যান্য আপনাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে না। এই ওষুধগুলি আপনাদের মারাত্মকভাবে আপনাদের জীবনে এবং আপনাদের ফ্যামিলিতে মারাত্মকভাবে হেল্প করবে। আপনাদেরকে কোনোভাবেই এটার জন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধের সাহায্য নিতে হবে না। এই ওষুধগুলো আপনার বাড়িতে রাখুন, নিজেদেরকে এবং ফ্যামিলির সবাইকে সুস্থ রাখুন, কোনো সাইড এফেক্ট কারোর হতে দেবেন না। চলুন আমরা আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা নেক্সট ভিডিও আরো ভালো টপিক নিয়ে আমরা আসছি। ধন্যবাদ।